সকাল থেকে তো কারেন্ট নেই, আর এদিকে রাতের বেলা পাম্প চালাতে ভুলে গেছি, আর জলও কম আছে। তো বাসনপত্র কিছুটা ছিল ধুয়ে নিয়ে এখন এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, এখন মাঝে 9টা মতো, আর গ্যাসটা এত অসুবিধা হচ্ছে তো কী বলবো। ওই যে গ্যাস মনে হয় শেষ হয়ে গেছে, আর যতবার ওই যে অন করি মুখ থেকে গ্যাস বেরিয়ে আসে, তো অনেকক্ষণ ওই যে অফ অন করতে করতে তারপরে এখন এই গ্যাসটা অন করেছি। আর এই মাছ ছিল ফ্রিজের মধ্যে, সেই মাছটা তো কাটা হয়নি, তো সেই মাছটা এখন বের করলাম, আজকে রান্না করব। এদিকে কারেন্টটা এসছে, তাড়াতাড়ি করে জলটা তুলছি। মেয়ে তো খিদে পেয়েছে, বললাম আমাকে ম্যাগি করে দাও, তো মশলা অল্প করে দিই, আর একটু বেশি পড়ে গেছে, তো ওকে দিলাম, বললো আমি একা একা খাবো। আর এদিকে দেখো কালকে একটা পার্সেল এসছে, তো ব্যাগটা কিনেছি, আমার মেয়ে আগে দেখেছে, তো এই যে দেখো ব্যাগটা কত সুন্দর এসছে, 500 টাকা নিয়েছে। তো আমি তো ভাবতে পারিনি এত সুন্দর ব্যাগ আসবে। আর 3টে চেন, আবার পিছনে একটা চেন আছে, আর দেখো কত কাগজ দিয়েছে, সেই কাগজ নিয়ে আমার মেয়ে আর খেলা করছে। তো চিচিঙ্গে কেটে নিয়েছি, চিচিঙ্গাটা কেমন একটু মানে পাকা পাকা টাইপের, মানে কী বলো তো ঠিক নরম না, তো ওই লবণ দিয়ে একটু রেখে দিলাম। আর ওই ভাজা বসিয়ে দিয়েছি, আর মাছটা কেটে নিয়েছি। মাছ কাটতে কাটতে আর এদিকে রান্না করতে আজকে প্রচুর বেলা হয়ে গেছে। বড় মেয়ে তো এসে বলছে আমার খিদে পেয়েছে, তো তাড়াতাড়ি করে এখন মাছ ভাজা দিয়ে ওকে ভাত দিয়েছি। আর এদিকে এই যে ওই যে ছোলা কচু বলে না, মায়ের বাড়ি থেকে সেদিনে কচু এনেছিলাম আর ছোলা কচু, তো সেটাই রান্না করছি। আর একটু পালং শাক তুলে নিয়ে আসলাম, তরকারিটা হয়ে গেছে। আর এই যে কাগজগুলো এখন আমার মেয়ে নিয়ে খেলা করবে বলছে, তো এক জায়গায় গুছিয়ে ওর কাছে দিচ্ছি।